উচ্চারণগতভাবে সিপিবি সিপিডি। অনেক সময় পত্রিকায় যখন ছাপা হয় তখনও কিন্তু দ্রুত পড়তে গেলে আমার ভেতরেও বিভ্রান্তি সৃষ্টি হয় যে পার্টি এই বিবৃতিটা কবে দিল। আসলে ব্যাপারটা আমি বলতে চাই যে এটা খালি উচ্চারণগত ব্যাপার না, এটা মনোজগতের এবং চিন্তার ধারার একটা মিল, সেইটা জন্মলগ্ন থেকে এটা ছিল। অধ্যাপক রহমান সোবহান আমার শিক্ষক, সরাসরি শিক্ষক। তখনও আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, টু ইকোনমি, এবং পাকিস্তান ইকোনমিক্স সম্ভবত এইটাই সাবজেক্টের নামটা ছিল আমাদের। স্যার আমাদেরকে এটা পড়াতেন। তথ্য দিয়ে, যুক্তি দিয়ে আমরা কিন্তু ইকুইপড হয়েছিলাম যে কেন আমাদের বাঙালি জাতির অধিকারের জন্য সংগ্রাম করা প্রয়োজন। প্রত্যেকটা সংগ্রামেই কেবলমাত্র শারীরিক শক্তি প্রয়োগ কিংবা জনগণের বিশাল সমাবেশ দিয়েই সেই আন্দোলনের সফলতা নিশ্চিত করা যায় না। সেটা নিশ্চিত করতে হলে তার পেছনে মতাদর্শ, যুক্তি এবং তার ধারাবাহিকতার শক্ত ভিত্তি যদি না থাকে তাহলে পরে কিন্তু কিছু দূর এগিয়ে আমরা আবার ফল করে যাব। ইতিহাস সেই শিক্ষাই আমাদের দেয়। ৭১-এ দেশ স্বাধীন হয়েছে, বাঙালি বীরের জাতি লড়াই করে বিজয় অর্জন করে, কিন্তু বিজয় ধরে রাখতে পারে না। বিজয় যাতে ধরে রাখা যায় সেই জন্য মুক্তিযুদ্ধে যখন আমরা তখন তরুণ অস্ত্র নিয়ে যুদ্ধ করছি, তখন কিন্তু স্যাররা আমাদের একদল বুদ্ধিজীবী ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে রচিত হবে, অগ্রসর হবে সেটার পরিকল্পনা কাজ শুরু করেন। দেশ স্বাধীন হওয়ার পর প্ল্যানিং কমিশনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা এই অভিজ্ঞতা আমাদের হয়েছে যে রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে লক্ষ্য অভিমুখী পরিকল্পনায় কোনোদিন কার্যকর করা যায় না। সুতরাং রাজনীতি এবং অর্থনীতির ভেতরে, পরিকল্পনার ভেতরে, আইডিওলজির ভেতরে যে সম্পর্ক সেটা অত্যন্ত গভীর। সবসময় এটা আমার আজকে দুঃখ কেন মতিভাবে আছে। আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা অনেক অগ্রসর হওয়ার জন্য অনেক পদক্ষেপ নিয়েছি, কিন্তু সম্ভবত জাতি হিসেবে সকলেরই ত্রুটি। আওয়ামী লীগের ক্ষেত্রে তো এটা প্রশ্নই ওঠে না, কিন্তু বামপন্থী হিসেবে আমাদের যেটা কর্তব্য ছিল, আমাদের পলিটিক্যাল ভিক্টরি শুড হ্যাভ বিন ফলোড বাই এ ইন্টেন্স এফোর্ট ফর এ কালচারাল রেভলিউশন অ্যান্ড আইডিওলজিক্যাল রেভলিউশন। সেই জায়গাটা আমরা করতে পারিনি। এরশাদের পতনের পর আরেকটা গণ অভ্যুত্থান হলো, সেই একই সিচুয়েশনে কিন্তু আমরা পতিত হলাম। এবং তখনকার কথা ওইখানে রেফার করা হয়েছে যে টাস্ক ফোর্সের মাধ্যমে এক্সিস্টিং বাস্তবতার ত্রুটি বিচ্যুতিগুলো পয়েন্ট আউট করে সেখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি, সেইগুলো নির্দেশ করে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতগুলো কাজ করা হয়েছে। আমার আপনার বাসার বইয়ের তাকে হয়তো এটা আছে, কিন্তু এর বাইরে আর এটা কোনো কাজে লাগেনি। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওই শব্দটাই ব্যবহার করা হচ্ছে। কবে থেকে সংগ্রাম চলছে, আমাদের পার্টি কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই সংগ্রাম বহুদিনের সংগ্রাম আর না, বহু হয়েছে। এইটার সমাপ্তি ঘটাতে হবে। এখন একটা সময় এসেছে যখন যেই রোলটা আগে হয়তো ততখানি গুরুত্ব দিয়ে এবং যে ইন্টারকানেকশনটা পলিটিক্সের সঙ্গে আমার থিওরি অ্যান্ড পলিসি ম্যাটার্স এইটাকে কম্বাইন করা আমাদের পার্টির পক্ষ থেকে একবার করা হয়েছিল। এখানে দেবপ্রিয়, মোস্তাফিজ, বারবার এই নামগুলো আসছে, তারাও ছিল এটার সঙ্গে। আমাদের সব সেন্ট্রাল কমিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা করেছিলাম। ইকোনমিক ডিপার্টমেন্ট সেটা ছিল, তারা মেম্বার ছিল সেখানে। সেই আইডিয়ার মিলের কারণেই আমি বলি যে এটা খালি উচ্চারণের মিল না, এটা কিন্তু উপলব্ধির মিল। সেকেন্ড, খালি আমায় লাস্ট আমি যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো এই সিপিডি উপর থেকে নাজেল হওয়া কোনো সংগঠন না। এইটাই হলো সবচেয়ে বড়
আমি তার বৈশিষ্ট্যপূর্ণ ইতিবাচক বৈশিষ্ট্য বলে মনে করি। এবং গণমানুষের প্রয়োজনীয়তা, বাস্তব জীবনের সংগ্রামের প্রয়োজনীয়তাটাকে কোনোদিন সে উপেক্ষা করেনি, এবং সেটা প্রতিধ্বনিত হয়েছে তার চুজিং অফ দ্য সাবজেক্ট অফ এনকোয়ারি, কোন বিষয়টা গবেষণা করতে হবে, কোন বিষয়টা নিয়ে আমি করব। এবং সেইখানেও আমি বলতে চাই এই যে অর্গানিক কানেকশনটা থেকে দূরে সরে গিয়ে কেবলমাত্র একাডেমিক এক্সারসাইজ ছিল বলে কোনো সমালোচনা হলে আমি সেটা মানতে রাজি না। এটা হতে পারে না। ইভেন অ্যান একাডেমিক এক্সারসাইজ ক্যারিজ বিহাইন্ড ইট অজান্তে, জ্ঞানত বা অজান্তে, সাম কানেকশন উইথ দ্য এক্সিস্টিং রিয়ালিটি। আমি সেটা সামনে আগানোর জন্য চেষ্টা করবো না পেছনে যাওয়ার জন্য চেষ্টা করব। শুধু তাই না, তথ্য গোপন করে রাখা হয়েছে। এখন তো দেবপ্রিয় রিপোর্টের ভেতর দিয়ে, দেবপ্রিয় মানে তার যে কমিশন, সেটা রিপোর্টের ভেতর দিয়ে এগুলো বের হচ্ছে। এবং পরিসংখ্যান শেষ করে নিচ্ছি। পরিসংখ্যান সম্পর্কে তো এই কথা সকলেরই জানা যে 3 রকম মিথ্যাচার আছে। একটা হলো মিথ্যা, আরেকটা হলো ডাহা মিথ্যা, আরেকটা হলো স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই জায়গাটায় কি ধরনের কারচুপি করা হয়েছে এখন তো সমস্ত এক্সপোজড হচ্ছে, কিন্তু সেইটাকে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরার মাধ্যমে আমরা কিন্তু প্রকৃত দৃশ্যপটটা উপলব্ধি করতে পেরেছি, জনগণ কিছুটা উপলব্ধি করতে পেরেছে। এখন এটাকে পরিবর্তন করার ব্যাপার, এবং সেই কাজটা জনগণকেই করতে হবে। আমি এর আগে বলছিলাম, সব জায়গায় আমি বলি, আমি তো ক্ষেত মজুর আন্দোলন করেছি। ক্ষেত মজুর আন্দোলন করার সময় কিন্তু এই থিঙ্ক ট্যাঙ্ক যারা আজকে সিপিডির, তারা নানাভাবে আমাকে হেল্প করেছে এবং তাদের গাইডেন্স নিয়ে আমি করার চেষ্টা করেছি। তা আমি তাদেরকে বলি পাবলিককে যে ভাই, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ কোনো দিন বর্গা দেওয়া যায় না। ওটা হাসিনাকে দিয়ে ঠকছেন, খালেদাকে দিয়ে ঠকছেন, ইউনুস সাহেবকে দিয়েও ঠকবেন, আমাকে দিলেও ঠকবেন। কারো উপরে বর্গা দিয়ে বসে থাকবেন না, নিজের জমি নিজে চাষ করে ফসল উঠায় নিয়ে আসেন। সেটাই হলো কাজ। সেই মাঠে ময়দানের সংগ্রামের সাথী হিসাবে সিপিডি ছিল, বর্তমানে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমি আন্তরিকভাবে কামনা করব যে সেই পদক্ষেপের, সেই পথে সিপিডি তার ক্রম অগ্রসরমান তরুণ নূতন নেতৃত্বের অধীনে সেটা অগ্রসর করে নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ।